হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমাকে দেখে বুঝতেই পারছো আমি কতটা এক্সাইটেড। ভিডিওটা পুরোটাই অন্যরকম, তো চলো তোমরা দেখো। আমি কিন্তু রেডি হয়ে একদম ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। তো তারপরে কিন্তু ভিডিওটা নিচ্ছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা তো সবাই বুঝতেই পারছো। হ্যাঁ, এখন পুরী যাওয়ার জন্য রওনা দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বেরিয়ে চলে এসেছি আমার দিদির বাড়ির সামনে। আমাদের বাড়ি থেকে আমি আর মেজদিই যাচ্ছি। আমার পিসির মেয়ে, জামাইবাবু, দিদি সবার সাথে যাচ্ছি। তো চলো এখন আমরা যাব বানপুর স্টেশনে, তারপরে ট্রেন ধরে যাব আরংঘাটা। আর আরংঘাটা থেকে আমার পিসিমশাই যাবে। তো পিসির বাড়ির কাছ থেকে বাসটা ছাড়ছে। আর এদিকে তিতলি দিদিকে আদর করতে ভুলে গেছিল। আর আমার জামাইবাবু আড্ডা মেরে দিদিকে বললো যে ট্রেনটা এদের ধরিয়ে দিই, কিন্তু জামাইবাবু নিজেও যাচ্ছে। আর তারপরে কিন্তু আমরা কোনো ভিডিও করতে পারিনি ভারী ব্যাগের জন্য। আমরা কিন্তু পৌঁছে গেলাম আরংঘাটাতে। আর ট্রেনে করে 1 ঘন্টার রাস্তা জার্নি করে আসলাম, অথচ কোনো ভিডিও নিতে পারিনি। এই দেখো সবাই টোটোতে উঠে পড়েছি। এখন যাচ্ছি পুরীতে, এখন যাচ্ছি বাসের কাছে। দেখো তিতলি বসে আছে। তিতলি লজ্জায় একদম লজ্জাবতী হয়ে গিয়েছে। আমার পরিস্থিতি খারাপ। যাই হোক, এখন এত ভিডিও নেওয়া যাবে না, তাহলে ফোনের স্টোরেজ ফুল হয়ে যাবে। এখনো তো অনেক দিন থাকবো ওখানে, অনেক ভিডিও করতে হবে। তবে ডেইলি পোস্ট করার চেষ্টা করব। আর তো চলো বাসের কাছে যাওয়া যাক। আর তারপরে তো 2 দিনের জার্নি, তোমরা দেখতেই পারবে কি হয়। 7 দিন না বাসের মতো 2 দিন, বাসের 2 দিনের জার্নি। চলো টাটা। তারপরে দেখতেই পেলে আমরা টোটো করে চলে আসলাম এই যে বাসের কাছে। আর বাসটা দেখে নিয়েছি, এবার বাসের কাছে দাঁড়িয়ে পড়লাম। তারপরে আমাদের বাসের মধ্যে ওই যে সিটগুলো দেওয়া হচ্ছিল, এই কাকুটা আমাদের সিটগুলো দিয়ে দিল। তারপরে আমরা ব্যাগ ট্যাগ রেখে কিন্তু আবার চলে আসলাম বাসের বাইরে, কারণ বাসের মধ্যে এখন দাঁড়ানো যাবে না, গরম লাগছে প্রচুর। আর সে কারণে আমরা একটু আসলাম। তারপরে কিন্তু আবার বাস ছেড়ে দিয়ে আরও কিন্তু অনেকটা রাস্তা চলে আসলাম। তো এখানে অনেকে ফ্রেশ হয়ে নিল, আর তারপরে অনেকটা সময়ই এখানে কাটিয়ে নিলাম। বেশ ভালো লাগছিল, একদম হাই রোডের পাশে, আর জায়গাটা বেশ ভীষণ সুন্দর ছিল। আর তারপরে আমার অবস্থা দেখো, সবাই গিয়েছে ওয়াশরুমে, আর আমাকে দেখো কত ব্যাগ ঝুলিয়ে দিয়ে গেছে। আর এগুলো যাদের ব্যাগ তারা না আসলে আমি কোথাও যেতেও পাচ্ছি। যাই হোক, তারপরে আবারও আমরা বাসে চলে আসলাম। আর বাসে এসে কিন্তু আমাদের এখানে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল। তো এই যে ব্যাগগুলো দিচ্ছে দেখতে পাচ্ছ, এর মধ্যে কিন্তু আমাদের খাবারটা আছে। আর এই ব্যাগগুলোতে পুরো আমাদের 7 দিনের যে মেনু সেটাই লেখা ছিল। তো তারপরে আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছিল, আমরা তেল পাম্পে বসে কিন্তু খাইনি, যেহেতু আমাদের প্যাকেট করা ছিল। সে কারণে আমরা বাস ছাড়ার পরে কিন্তু এটা আমরা খাওয়া স্টার্ট করেছিলাম। তো দেখতেই পাচ্ছ আমাদের মেনুতে কি ছিল, ফ্রাইড রাইস আর আলুর দম। এই যে এদিকে তিতলি খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো চলো এবার আমিও খেয়ে নিই। এদিকে আমাদের বাস কিন্তু চলতে চলতে একদম দক্ষিণেশ্বরের কাছে এসে দাঁড়িয়েছে। তারপরে এখন আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরের দিকে, দক্ষিণেশ্বর মন্দিরটা দেখে যাব বলে। বল একটা কথা তোমাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে আমি কিন্তু পুরীতে কখনোই যাইনি, এটা আমার জীবনে প্রথমবার। আর দক্ষিণেশ্বর বা যে জায়গাগুলো তোমরা আমার ভিডিওতে দেখতে পারবে সবকিছু কিন্তু প্রথমবার। এখানে তিতলি আর আমার দিদির ছেলে হা হা হি হি করতে করতে নামছে। আর এখানে আমার জামাইবাবুর কাণ্ড দেখো, যেহেতু ছোট দাদার ছেলে আছে তো সবাইকে হাসাচ্ছিল। তো এই যে দক্ষিণেশ্বরের গেট দেখতেই পাচ্ছ, আমরা চলে এসেছি। চলো ভিতরে যাওয়া যাক। এই যে এখন চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে। তো চলো তোমাদের সাথে যতটা পারি শেয়ার করব। তো যাই হোক, ব্যাড লাক, ভিতরে কোনো ফোন অ্যালাউ নেই, শুধু এই বাইরেগুলোতেই ফোনটা অ্যালাউ আছে। তো ঠাকুরের জায়গায় কোনো ফোন অ্যালাউ করা যাবে না, সেই কারণে দেখাতে পারবো না। তো যাই হোক, আমাদের সব ঠাকুর দেখা হয়ে গেছে, যেহেতু ফোন অ্যালাউ ছিল না তার জন্য কোনো ভিডিও করতে পারিনি, আর করাটা উচিতও নয়। তবে এখন আমি ফোনটা নিয়ে নিলাম তোমাদের সাথে বাইরেটুকুই শেয়ার করব বলে। তো এখন যাচ্ছি দক্ষিণেশ্বরের গঙ্গার দিকে। কি আর করা যাবে, চলো বাইরের এই সৌন্দর্যগুলোই তুলে ধরি, কারণ ভিতরটা তো কোনোভাবেই সম্ভব হলো না দেখানো, ফোনটা আমাদের রাখতে হয়েছিল। ওই যে জাস্ট দেখো ব্রিজটা, পুরো ওয়াও লাগছে। আর এই যে গঙ্গা,
ভয় লেগে যাচ্ছে যেভাবে সব লাফালাফি করছে জলের মধ্যে। এখন যাচ্ছি মাথায় একটু জল নিতে। দিতেও পারিস না। ঠিক আছে, অনেক হয়েছে, অনেক হয়েছে। এই মাথা নিচ কর। আর এদিকে তিতলির আবার পা ধুতে ইচ্ছা হলো, জামাইবাবুকে ধরে পা ধুচ্ছে। তবে আমার তো বেশ ভালো লাগছে, মনটা একটু খারাপ ছিল যে ফোনটা অ্যালাউ করলো না, তোমাদের সাথে আমি কিভাবে ভিডিও শেয়ার করব সেটা ভেবেই একটু কষ্ট হচ্ছিল। কিন্তু যাই হোক, তারপরে ভাবলাম যে না, ভিতরে যখন ফোন অ্যালাউ করেনি তো না করাটাই ভালো, আর বেকার ফোন না নিয়ে যাওয়াটাই বেটার। তো সেটা ভেবে আমি এখন ঘুরে এসে তারপরে আমি বাইরে এসে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। আর আমার খুব ভালো লাগছে, কারণ আমি প্রথমবার দক্ষিণেশ্বর আসলাম, খুব ইচ্ছে ছিল আসার, কিন্তু আসা হয়নি। তো চলো, আমাদের মন্দির ঘোরা হয়ে গেছে, এবার আমাদেরকে বাসের কাছে যেতে হবে, কারণ পুরী পর্যন্ত তো পৌঁছতে হবে, এক জায়গায় বসে থাকলে তো হবে না। তো তার জন্য আর যাওয়ার সময় দেখতে পেলে আমরা কত রাস্তা ঘুরে ঘুরে তারপরে গিয়েছিলাম, সেই কারণে এখন কিন্তু চলন্ত সিঁড়ি করে উঠে এসে এই যে উপর দিয়ে যাচ্ছি। আর উপরের মার্কেটটা বেশ কি সুন্দর, মার্কেটটা বেশ ভীষণ সুন্দর লাগছে। তো চলো, আমরা গুটি গুটি পায়ে বাসের দিকে এগিয়ে যাচ্ছি। আর আবার ভয় লাগছে, আবার বাস জার্নি করতে হবে, এই বেশ ভালো ছিলাম এরকম মনে হচ্ছে। আর এই দেখো, এইটুকু জার্নি করেই চেহারার হাল এই রকম, তাহলে পুরী পর্যন্ত কিভাবে পৌঁছাবো আর তখন চেহারাটা কেমন হবে। আর পিছন থেকে ওই দুই সুন্দরী হাই হাই করছে তোমাদের। তো চলো, তোমাদের সাথে আলাপ করিয়ে দিই, একটা আমার দিদি আর একটা দিদির বান্ধবী। তারপর আমরা পৌঁছে গেলাম বাসের কাছে, আর বাসে ওঠার আগে আমরা বেশ কিছু পেয়ারা কিনে নিলাম বিট লবণ দিয়ে। তারপরে আমরা 1 কাপ করে চা খেয়ে নিয়ে একদম সোজা বাস ছেড়ে দিল, আর একদম এসে পৌঁছলো কোলাঘাটে। তো এটা কিন্তু আমরা কোলাঘাটে পৌঁছে গেছি, আর তার মিডিলে কোনো ভিডিও ক্লিপস নেইনি। তো এখানে আমাদের রান্না বান্না করা হবে, খাওয়া দাওয়া হবে, তারপরে আবার বাস ছাড়বে। তো এখানে সবাই চা খাচ্ছিল, আর তিতলি অর্ডার করে দিয়েছিল আমরা তিতলির জন্য 2 কাপ কফি। তো সেটাই অর্ডার করা হয়েছিল, তো আমরা অপেক্ষা করছিলাম যে কখন আমাদের কফিটা আসবে। তারপরে কিন্তু আমাদের কফিটা দিয়ে দিয়েছিল, আর কফিটা সত্যি দুর্দান্ত ছিল, খুব ভালো বানিয়েছিল। তো তারপরে তিতলি আর আমি এই যে কফিটা খাচ্ছিলাম, আর আমার মেজদি খাবে না বললো, তো এমনিই বসেছিল। তো আমাদের রান্না বান্না হবে, তারপরে আমরা ডিনার সেরে কিন্তু আবার বাসে উঠবো। তো চলো, তোমাদেরকে একটু দেখাই জায়গাটা। আর এইদিকে দেখো, তিতলি দেখো, একদিকে ওর মায়ের ফোন রিসিভ করেছে, আর একদিকে তো আছে লে হালুয়া, আর বলছি না। তারপরে দেখো, তিতলি মানে দুষ্টুমি, আমি এখানে একটা ভিডিও করছিলাম আর অমনি হামলে এসে পড়ে হাসতে হাসতে দেখো পাগল করে দিল, ভিডিওটা গেল পুরো 12টা বেজে। আর এখানে অন্য বাসের বাচ্চাগুলোর সাথে দেখো তিতলি কীরকম নাচ করছে, এই হচ্ছে আমাদের পাগলি। দেখো কি সুন্দর নাচ করছে, বাড়ি থেকে স্পিকার নিয়ে গিয়েছে, আর স্পিকারটা চালিয়ে এমন পাগলির মতো নেচে যাচ্ছে। আর আমার পিসি যেই বলেছে, তখন আবার পিসিকে টানাটানি করে এরকমভাবে নাচ করছে। দেখো দেখো ওর ভাবটা দেখো শুধু। আর আমার পিসি বলছে এই আমি পারবো না, আমি পারবো না, হ্যাঁ এরকম বলছে। তো আবার একা একা নাচছে, ওর নাচের তাল উঠে গিয়েছে, শুধু দেখো। আবার বলছে বন্ধ করে দাও, হ্যাঁ মানে আমি ক্যামেরা অন করে রেখেছি তাই বলছে, দেখো আবার বোতল মাথায় করে নাচছে। যাই হোক, আমরা মানে কয়েকজন ছিলাম, যেমন আমার দিদির ছেলে, দিদির বান্ধবীর ছেলে, তিতলি, আমি আর আমার মেজদি, এই কজনাই ভীষণ মজা করেছি। আর ও এমন একটা গানে নাচ করছে, সে গান শুনলে তোমাদেরই হাসি পাবে। তো যাই হোক, সে গান আর শোনাচ্ছি না, কারণ গানটা শোনালে তো আমার ভিডিওতে কপিরাইট পড়ে যাবে, সেই কারণে আমি গানটা দিতে পারলাম না, শুধু ওর নাচটাই দিলাম। তারপরে একটু রাস্তার দিকে আসলাম, আর এসে দেখলাম এরা এখানে বসে আছে, এই যে আমার দিদি, দিদির বান্ধবীর বর, পিসেমশাই, পিসি, সবাই। তারপরে আমরা চলে, কারণ দেখতে হবে যে রান্না টান্না হয়েছে নাকি, কারণ খুব তাড়াতাড়ি আমাদেরকে ডিনার সেরে কিন্তু আবার বাসে উঠে পড়তে হবে, তারপরে আবার যেতে হবে। তো এই যে এখানে আমাদের রান্না হচ্ছিল, আর তারপর আমরা খেতে বসে পড়লাম, দেখতেই পাচ্ছ খেতে বসে পড়েছি। আর এখানে রান্না হয়েছিল ডাল, আর চিপস ছিল, আর হচ্ছে মাছ রান্না হয়েছিল। তো মানে বুঝতেই তো পারছো যে মানে মিডিলে রাস্তায় দাঁড়িয়ে কোনো স্টপেজে দাঁড়িয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়ার ব্যবস্থা হলে কীরকম হয়, বেশি আয়োজন সম্ভব হয় না। তারপরে কিন্তু আমাদের বাস ছেড়ে দিয়েছিল, আর আমরা কিন্তু বাসে করে চলতে চলতে তারপরে কিন্তু আমরা চলে আসলাম নন্দনকাননে। আর নন্দনকানন এসে তারপরে কিন্তু সকালবেলায় আমরা এসে স্নান ধ্যান করে কিন্তু পুরো ফ্রেশ, যেহেতু একদম সকালবেলা মানে ঘুম ঘুম চোখ থাকে সবার, আর আমারও সকালবেলা একদম মুডটা ঠিক ছিল না, তার জন্য আমি কোনো ভিডিও নেইনি, আর খুব তাড়াতাড়ি করছিল। আর এই বাস জার্নি করে এসে মনে হচ্ছিল কখন একটু ফ্রেশ হব, তো স্নান টান সেরে আসলাম, তো সেই কারণে ভিডিওটা এখন ফোন ফেলে দেবো, সব সময় ফোন ছাড়বি।
ছবি ছাড়বি সব সময়। সেদিনকে বান পুরো করতে কাল সেদিনকে দেখলাম বিয়ে হয়ে বউ হয়ে গান বিয়ে রান্না করতে শিখে বাকি আছে কি ওই কাজ করে আমি আর শুনে দেখাই তোমার ভাই চায়ের দোকানে চা নিয়ে দিতেই বাবা আবার জামা লাগে পিসেমশাই কেমন চিল্লাচ্ছে। পিসেমশাই শুধু ভাইরাল হয়ে যায় আমার ভিডিও থেকে। আর আমি তো মেকআপ আর্টিস্টের পাশাপাশি কম বেশি মডেলিংও করি, তো মডেল শ্যুটও ছিল, তার জন্য বউ সেজেছিলাম। সেটাই পিসি বলছে ওর প্রফেশনও করবে। গুড মর্নিং গুড মর্নিং। তো দেখতেই পেলে বন্ধুরা, আমার পুরো টিম তোমাদেরকে কিন্তু গুড মর্নিং জানিয়ে দিয়েছে। তোমরা কমেন্ট বক্সে রিপ্লাই করে দিও। সকাল সকাল স্নান করে পুরো ফ্রেশ। এখন আছি নন্দনকানন, খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো ঘুরতে। যে বৌদি হাই করে দাও, একটু হাই করে দাও। গাইস আগে ব্যাগ দিতে হবে গাইস। এই মা ব্যাগ কেন রাখলো না? চলে এসেছিল সবাই। তো চলো ব্রেকফাস্ট সেরে নিই, তারপরে আবার কথা হচ্ছে। তো চলো আমরা খাবার জায়গায় যাই, আর আমাদের ব্রেকফাস্ট আজকে কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে আমরা চলে এসেছি রান্নার কাছে, যেখানে রান্না হচ্ছে, যেখানে আমাদের ব্রেকফাস্ট সারবো। তো তোমরা দেখো কতটা কি শেয়ার করতে পারি। এই রিম্পা আয়। এখানে আমাদের মতো কত মানুষের ভিড়। শুধু যে আমাদের রান্না হচ্ছে এমনটা কিন্তু নয়, আরও অনেক বাসের লোক যারা এরাও কিন্তু যাচ্ছে ঘুরতে। তো অনেক বাসের লোক এসে এখানে দাঁড়িয়েছে, সবাই কিন্তু রান্নাবান্না করছে। মানে এখানে এসে যা বুঝলাম, এখানে দাঁড়িয়ে অনেকেই মানে সবাই রান্নাবান্না করে, খাওয়া দাওয়া করে। তো আরও যে বাসগুলো আছে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে, তো সব বাসের লোক কিন্তু এখানে ফ্রেশ হচ্ছে, প্লাস এখানে রান্নাবান্না করে খাওয়া দাওয়া চলছে। চলো এবার বসে পড়ি। তো আমাদের ব্রেকফাস্টে কিন্তু ছিল লুচি, ঝাল ঝাল আলুর তরকারি, আর সাথে কিন্তু মিষ্টি। তো খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম নন্দনকানন ঘুরতে যাব বলে। দেখো সব আলাদা আলাদা বেরোচ্ছে, দুই গলি দিয়ে সব দুই দল বেরোচ্ছে, সব আলাদা আলাদা হয়ে গেছে। আমরা এক সাইড দিয়ে বেরিয়েছি, আর পিসি দিদি জামাইবাবু সবাই ওরা এক সাইড দিয়ে বেরিয়েছে। পরে সব আমরা এক হয়ে গেলাম, আর তারপরে আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম একটা গ্রুপ ফটো তুলবো বলে। আর এইদিকে টিটলি, আমি, অদীপ, সৌমাল্য, আমার মেজদি সবাই মিলে আমরা একটু লোকেশনটা দেখছিলাম। আর কতটা ডিস্ট্যান্সে এক একটা জিনিস আছে দেখার মতো, সেগুলোই দেখছিলাম। না হলে হেঁটে যাওয়া তো সম্ভব হবে না, গাড়ি নিতে হবে। তো সেই কারণে আর কি দেখছিলাম যে ভিতরে কি কি আছে দেখার মতো। আর ওদিকে তারপরে জামাইবাবু বললো যে গাড়ি নেওয়া যাবে না, তাহলে খেপে খেপে যেতে হবে, বারবার গাড়ি চেঞ্জ করতে হবে, এক একটা জিনিস দেখাবে আর অন্য গাড়িতে যেতে হবে। তার জন্য গাড়ি না নিয়ে এদিকে দিদির ছেলে চলে গেল টিকিট কাটতে। তো সবার জন্য টিকিট রিম্পা নিয়েছে। আমি তো ভিডিও করতে গিয়ে টিকিট নিতেই ভুলে গিয়েছি, আর দেখতেই পেলে যে সবার লাস্ট আমি টিকিটটা নিলাম। আর তাও আবার বৌদি মনে করে দিল ছোটো নেয়নি, ছোটো নেয়নি। তোমরা তো শুনতেই পেলে, হ্যাঁ আমার ডাকনাম ছোটো, তো সেটাই বৌদি আর কি বললো। তো তারপরে টিকিটটা নিয়ে আমরা কিন্তু ভিতরের দিকে চলে যাচ্ছি। তো ভিতরে গিয়ে আমরা প্ল্যান করলাম যে হেঁটে হেঁটেই যাবো, হেঁটে হেঁটেই ঘুরবো, তাতেই মজা হবে। পরে এক একজনের টিকিট দেখছিল আর এক একজনকে ছাড়ছিল। তো চলো যাওয়া যাক। এদিকে দাদার ছেলের বয়স 3 বছর, তাই ওর টিকিটটা কাটা হয়নি। আমরা জানি ওর টিকিট লাগবে না, তো সেই কারণেই কাটিনি। কারণ এত মানুষের টিকিট কাটলে ওর টিকিটটাও তো কাটতেই পারতো। তো তারপরে বললো ওর জন্য 10 টাকা দিতে হবে। তারপরে আমরা ভিতরের দিকে চলে আসলাম, আর দুটো গাড়ি রাখা ছিল। তো সেই গাড়ির ড্রাইভারের সাথে একটু সিস্টেমটা জিজ্ঞাসা করছিল জামাইবাবু। তারপরে যা দেখলাম যে ডিস্টেন্সটা অনেকটাই, সেই কারণে আমরা কিন্তু এই গাড়িতে উঠে পড়লাম। আর এই গাড়িগুলো কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। আমি তিতলি আর অদীপ কিন্তু একদম গাড়ির লাস্টে বসেছি, বেশ এনজয় করছি। তারপরে আমরা এই ফরেস্টে ফার্স্ট চলে আসলাম, ফার্স্টেই দেখলাম হরিণ। তো চলো পরপর দেখা যাক। যারা সিং গাছের ছেলে, যারা সিং গাছের ছেলে
যারা সিং নেই সেইগুলো একবার পরে ঘরে যায়, হ্যাঁ নতুন নতুন সিং আসে তারপরে কাপড়ের মতো পুরো নিলে কাপড়ের ডালা মতো নিয়ে যাবে হরিণ তো চলে এই ব্যাপার। হ্যাঁ হ্যাঁ এখানে সব কিছু দেখতে পাবেন, এখানে সব আছে। তো পরপর তোমাদেরকে আমি যা যা দেখবো তোমাদের সাথেও কিন্তু সেগুলোই শেয়ার করব। তোমরা কিন্তু ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চলো আমরা নেক্সট আবার কি দেখবো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে নেক্সট এটাতে আছে বানর। যাই হোক বাইরে থেকে মানে কাজটা এমনভাবে দেওয়া আছে যে তোমরা বুঝতে পারবে না হয়তো, তো আমি তবুও ভিডিওটা করেছি বোঝানোর জন্য, কিন্তু ওটা বোঝা যাচ্ছে না। তারপরে ওই যে দূরে দেখতে পাচ্ছ সব হনুমান বসে আছে কিন্তু। তো চলো তারপরে যাচ্ছি নেক্সট। এখানে আছে জলহস্তি, দুটো জলহস্তি আছে, তো চলো তোমরা দেখো। তারপরে কিন্তু আমরা নেক্সট একটা ফরেস্টে চলে আসলাম। এখানে কিন্তু বিভিন্ন ধরনের সাপ, কচ্ছপ, কুমির ইত্যাদি আছে। তোমরা কিন্তু পরপর দেখতে থাকো। নিচে কই? ও হ্যাঁ, কোবরা ওখানে ছিল। ও অজগর এটা। কেন অজগরও তো তাই, এদের কোনো ব্যাপার না। দেখো কচ্ছপগুলো কি সুন্দর লাগছে, কত বড় বড় কচ্ছপ। জানি না তোমরা ভিডিওতে কেমন দেখছো, কিন্তু অনেক বড় বড় কচ্ছপগুলো ছিল। আর দেখো কি সুন্দর হেঁটে হেঁটে বেড়াচ্ছে, বেশ ভালো লাগলো আমার কচ্ছপগুলো। আর সাপগুলো দেখে তো আমার ভীষণ ভয় লাগছিল, তবুও আর কি তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওগুলো করেছি। আর সবাই বলছিল ভিডিও করতে, সেই কারণে ওই যে দেখতে পাচ্ছ গাছের উপরে কিভাবে শুয়ে আছে, আর একটা এই যে কাচের মধ্যে পুরো ঘেঁষে আছে। খুঁজে পেয়েছো? ওই যে মাটির যে ইট দেওয়া ঢিবি, একদম উপরে দেখো সাদা কালারের। এই সাপটা দেখো কিভাবে আছে, দাঁড়াও পুরোটা দেখাই তোমাদেরকে। দেখো জলের মধ্যে কতটা আছে, দেখো কি ভয়ঙ্কর। আর এখানে দেখো কতগুলো সাপ একসাথে, দেখে যে কি হচ্ছিল মানে বলে বোঝাতে পারবো না, এত পরিমাণে ভয় লাগছে। এখানকার কচ্ছপগুলো দেখেছো? ওই যে একদম নেটের মধ্যে দিয়ে তাকাও, দেখো সব জলের ধারে ধারে উঠে আছে। কি দেখছিস? এই দেখ, এই দেখ। তারপরে এই কুমিরটা দেখো। তারপরে সব দেখা শেষ। এবার এই যে আমার জায়গাটা কিন্তু তিতলির পাশে ফাঁকাই আছে, তো আমরা সবাই মিলে চলে আসলাম আবার গাড়িতে। এবার দেখি আবার কোথায় যাই, কারণ আমরা এক একটা ফরেস্টে যাচ্ছিলাম আর গাড়িতে উঠছিলাম। তো চলো ঘোরা কমপ্লিট, এবার আমরা কিন্তু আবারও গাড়িতে উঠে পড়েছি। আর আমরা তিনজন যেহেতু পিছনে বসেছিলাম, তাই এইভাবে ভিডিও করতে বেশ ভালোই লাগছিল। আর গাড়িটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, মানে গাড়িটা সত্যি আমার খুব পছন্দ হয়েছে, একদম অন্যরকম। দেখেছো আমাদের পুরো টিম পুরো ভর্তি হয়ে গেছে গাড়ি। আমরা আরেকটা ফরেস্টে চলে আসলাম, ফার্স্টেই দেখলাম উট পাখি। তো চলো এখানে আর কি কি আছে তোমাদের সাথে শেয়ার করবো। আচ্ছা দাদা, হ্যাঁ জানি, হ্যাঁ বহুত বড় টিম হয়। তারপরে চলে আসলাম ভিতরের দিকে আর একটা ফরেস্টে। তো এসেই দেখতে পেলাম ওই যে বাঘটা হেঁটে হেঁটে ওইদিকে আসছে, ওই যে দেখতেই পাচ্ছ, এবার সামনাসামনি চলে এসছে। তো আমার তো মানে ভীষণ ভয় লাগছে। আর আমরা যেই লেভেলের চিল্লাচ্ছিলাম মানে তোমাদের সাথে বলে বোঝাতে পারবো না। দেখো কতটা ক্লোজ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে অনেক অনেক বাঘ আছে। এই যে এটা কিন্তু আর একটা বাঘ, ওটা কিন্তু সেম বাঘ নয়, আগে যেটা দেখলে সেটা, আর এটা কিন্তু আলাদা। আর একটা বাঘও দেখতে পারবে, ওই যে দেখো দূর থেকে ওই বাঁশ গাছের নিচেই বসেছিল। ঠিক আছে, জানি না ভিডিওতে বুঝতে পেরেছো নাকি। তারপরে চলে আসলাম আর একটা বাঘ দেখতে। এই যে প্রত্যেকটা বাঘের কিন্তু আলাদা আলাদা নাম আছে। তো দেখা হয়ে গেল বাঘ। এবার চলে আসলাম আর একটা ফরেস্টে, আর এখানে দেখতে পেলাম দুটো বড় বড় হাতি। তারপরে এখানে কিছুটা সময় কাটিয়ে তারপরে চলে আসলাম আর একটা ফরেস্টে, আর এখানে এসে দেখলাম এই যে সিংহ মামা বসে আছে একদম গুটি সুটি মেরে। আর এই যে এটা তো আমি বুঝতেই পারিনি, এমনভাবে মিশে আছে, দেখছি একদম আরাম করে শুয়ে আছে। তারপর আমরা চলে আসলাম, এসে দেখছি এই যে
হনুমানজি রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর এই যে কত লোক। তো আমরা গাড়িতে উঠে চলে আসলাম পাখি দেখতে। তো এটা টোটালটাই পাখিরই আর কি জায়গা, তো রং বেরঙের নানান রকমের পাখি। তো এখানে টোটালটাই তোমাদেরকে নানান রকমের পাখি দেখাবো। তো চলো দেখতে থাকো, আমি পরপর কিভাবে দেখাচ্ছি। দেখো কি সুন্দর সুন্দর আর বড় বড় নানান রকম কালারের পাখি, আর এত সুন্দর লাগছে মানে আমি বলে বোঝাতে পারবো না। তো চলো আমিও আজকে নতুনই দেখবো এই পাখিগুলো, আর আমি কিন্তু কোনোটার নাম বলতে পারবো না তোমাদেরকে, কারণ আমিও চিনি না। আর তোমরা কে কে কোন পাখিটার নাম জানো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে স্ক্রিনশট নিয়ে পারলে স্ক্রিনশট নিয়ে আমাকে বলবে, কারণ আমি কোনোটাই কিন্তু জানি না যে কোনটা কি পাখি। দেখার দরকার তাই দেখছি, আর ভালো লাগছে তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে শুধু পাখি বলে নয়, প্রত্যেকটা মানে জিনিসেরই, যেমন হনুমানের, বাঘের, সিংহ, মানে যা কিছু দেখেছি, কুমির থেকে শুরু করে সাপ, প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা নাম আছে। কিন্তু ওরা নামগুলো ধরে ডাকছিল আর ওরা বেশ সুন্দর সাড়াও দিচ্ছিল। তো এই পাখিগুলোরও কিন্তু এক একটা নাম আছে। আর এইখানটা দেখো পুরো গাছ ভর্তি, জলের পাশে চারিদিকে এই সাদা কালারের যেগুলো দেখছো ওগুলো কিন্তু পুরো ভর্তি পাখি ছিল। এটা দুর্দান্ত লাগছিল দেখতে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে কিন্তু গাড়ি করে চলে এসেছিলাম ঠিক যেখানে টিকিট কেটেছিলাম আমরা সেইখানে। তারপর অনেকক্ষণ ওয়েট করার পরে দেখছি যে বৃষ্টি বেড়েই চলেছে, আরও বেশি জোরে বৃষ্টি চলে আসবে। তাই আমরা এভাবে কোনো রকমে মাথায় রুমাল দিয়ে কোনো রকমে আমরা দৌড় শুরু করি। এদিকে আমাদের ঘুরতে ঘুরতে কিন্তু লাঞ্চ টাইম হয়ে গেছিলো। এবার খাওয়া দাওয়া করে কিন্তু আবারও বাসে উঠে চলে যেতে হবে। তো সেই কারণে আমাদের এদিকে রান্নাও হয়ে গেছিলো, আমরা কিন্তু এসে খেতে বসে পড়লাম হাত পা ধুয়ে। তো আমাদের এই যে লাঞ্চ টাইমে মেনু ছিল হচ্ছে ভাত, ডাল, চিপস আর একটা কিসের সবজি আর চিকেন। তো চলো আমরা খেয়ে নিই। তারপর খেয়ে নিয়ে চলে আসলাম আবার জল কিনতে জলের দোকানে। আসল কথা আমি ওই জল খেতে পাচ্ছিলাম না, আর আমরা জল কিনেই খাচ্ছিলাম, গিয়ে পর্যন্ত আমরা জল কিনেই খেয়েছি। আর তারপরে একটু দাঁড়িয়েছিলাম এখানে আর দেখছিলাম বাস স্ট্যান্ডে পুরো রং বেরঙিনের বাস। এত ভালো লাগছিল আমার দেখতে, মানে কি বলবো, আমাদের বাসটাই শুধু সাদা কালারের ছিল, বাস সবই এরকম সুন্দর সুন্দর কালারফুল। আর তারপরে কিন্তু আমরা বাসে করে আরও অনেক ঘন্টা চলে এসেছি। এখন যাচ্ছি উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি, যেসব মানে মন্দিরগুলো আছে সেগুলো দেখতে। জাস্ট ওয়াও লাগছে রাস্তাটা, আর ওই ফুল গাছটা দেখো কি সুন্দর। ও এই গাছগুলো আসলে পুরী যাওয়ার পথে যে জায়গাগুলো দেখার মতো আছে, যেমন মন্দির বা ওই যে নন্দনকানন যেটা দেখলে, মানে যা কিছু আমি তোমাদের সাথে শেয়ার করছি এগুলো কিন্তু পুরী যাওয়ার পথেই পড়ছে। বাসের জার্নিটা হয় বেশি ঠিকই, কিন্তু এইগুলো ভালোভাবে বেশ ঘোরা যায়, কারণ বাসের কাকুরা কিন্তু ভালোভাবে ঘোরায়। দূর এগুলো বহুত দূর, সারা ভিডিও আমি দাঁত মুখ খিচিয়ে গেলাম। যাই হোক, অনেকটা রাস্তা হেঁটে আসার পর সবশেষে আমরা এক মন্দিরে এসে পৌঁছেছি। তো চলো ভিতরে যাই। গায়ের মধ্যে হাত দেখ, টাকা একবার জাস্ট। তো দেখতেই পাচ্ছ কতটা উপরে সব মানুষগুলো দাঁড়িয়ে আছে, এত ভালো লাগছে নিচ থেকে দেখতে। তো মনে হচ্ছে আমরাও কখন ওখানে যাব, আর এটাও টেনশন হচ্ছে যে ওখানে পৌঁছাতে পারবো তো। ওরম করে দিতে নেই, বাবা তো আমার ওটার শক্তি নেই। আর এই সিঁড়িগুলো দেখে বুঝতেই পারছো কতটা গ্যাপ এক একটা সিঁড়ির মাঝে, আর আমার ওঠা দেখেও বুঝতে পারছো কতটা কষ্ট হচ্ছে উঠতে। হেঁটেই তো যাচ্ছে, আর কিছু করো, আর কিছু করো গাইস, ভিডিওটা নষ্ট করে দিল। তো ওটা অদীপ ভাই ফোন ধরেছিল আর বলছিল আর কিছু করো, এটা মজা করে বলছিল, রিলস বানালে যেরকম এক্সপ্রেশন দিই সেটাই বলছিল। সব হাঁপিয়ে স্লিপ। আমার পোজ ছিল, পোজ এলে বাদাম খা। হনুমানের জন্য বাদাম কিনে এ দেখো, ওই দেখো তাহলে হনুমানটা কে? দেখো হনুমানের জন্য বাদাম কিনেছে, দিয়ে নিজে খাচ্ছে। এটা বড় হনুমান। তো যাই হোক, আমরা কিন্তু পুরো উপরে কিন্তু উঠতে পারিনি, আমরা অর্ধেকটা উঠেই আর কি আমাদের অবস্থা খারাপ, হাঁপিয়ে গেছি পুরো। তো আর উপরে উঠবো না।
যে প্লেন, ওই দেখ ওই দেখ ওই দেখ। হয়তো আমরা একদম উপরে উঠতে পারিনি, কিন্তু যতটা উঠেছি সেখান থেকেই দেখতে এত ওয়াও লাগছে। আর তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা তো বুঝতেই পারছো কতটা সুন্দর লাগছে। আর এইখান থেকে যে ভিডিওটা নিয়েছি সেই ভিডিওটাতে তোমরা সব কিছু ফলো করতে পারবে। দেখো, আমি তো মনে করছিলাম যেন আমি পুরো উড়িষ্যাটাই দেখতে পাচ্ছি এখান থেকে, মানে এতটা সুন্দর লাগছিল। আর আরও সৌন্দর্য কিসে বেড়ে যাচ্ছিলো বলো তো, এই যে উপর দিয়ে যে প্লেনগুলো যাচ্ছিলো, একদম মনে হচ্ছে না আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। আর এত ভালো লাগছিল, ওগুলো যেন আরও সৌন্দর্য বাড়িয়ে তুলছিল। একদিকে প্লেনের আওয়াজ আর একদিকে মাথার উপর দিয়ে এত কাজ দিয়ে যাচ্ছিল। আর তারপরে আমি তো না পেরে এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। আর ভয়ও লাগছিল, কারণ এবড়ো কেবড়ো পাহাড়ে, বুঝতেই তো পারছো। তো একটুও যদি পা মচকে যায় তাহলে মনে হয় আর হাঁটতে পারবো না। তো তবুও খুব সাবধানে সাবধানে আমি এভাবে একটু ফিল করছিলাম, ঘুরে বেড়াচ্ছিলাম। ওই যে তোমাদের বললাম এখানে উদয়গিরি খণ্ডগিরি দুটোই দেখবো, তো সেই কারণে আমরা এখান থেকে বেরিয়ে কিন্তু চলে যাচ্ছি পাশের মন্দিরটাই। তারপরে দেখো কি কাণ্ড, দিদির বান্ধবীর বরের ঘাড়ে উঠে বসে আছে মনে হয়। তারপরে এই মন্দিরে ঢোকার জন্য টিকিট কেটেছে দিদি, কিন্তু কোথায় রেখেছে সেটা মনে করতে পারছে না যে কার কাছে রেখেছে। তারপরে দেখতে পেলে কীরকম লম্বা সিঁড়ি ছিল, তো ওই সিঁড়ি ধরে কিন্তু আমরা আবার এই মন্দিরের উপরেও উঠে পড়েছি। আর ওই দূরে যে সাদা কালারের মন্দিরটা দেখতে পাচ্ছ, ওটা ধবল। তো কোনো কিছুই চিনতে পারিনি। এবার সবাইকে জিজ্ঞাসা করছি, তো ওনারাই সবাই বলছে আর কি, এমনকি আমার পিসেমশাই দিদি, ওরা তো আগেও এসছে, তো ওরাই বলছে যে ওটা ধবলগিরি, এটা উদয়গিরি, এটা খণ্ডগিরি। আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর আমরা চারিদিকে একটু ঘুরে দেখছিলাম, তারপরে আমরা এখান থেকে একটু ঠাকুর দর্শন করে নিলাম। আর ওই যে তোমাদের বললাম যে আরও সৌন্দর্য বেড়ে যাচ্ছে এই যে বিষয়টা, প্লেন যাওয়া। আর দেখো কতটা নিচ দিয়ে প্লেনগুলো যাচ্ছে, তো এটা আমার খুব ভালো লাগছিল, তাই ভিডিও করে। আর তো কোনো ভিডিও নেওয়াই হয়নি। আমরা কিন্তু বাসে করে একদম পুরীর কাছাকাছি, ওই 1 ঘন্টা আগে পরে হবে হয়তো, এরকম জায়গায় আমরা পৌঁছে গেছিলাম। আর তারপরে বাস থেকে নেমে কিন্তু আমরা যাচ্ছিলাম আবার ভুবনেশ্বর মন্দির আর বুদ্ধ মন্দির দেখতে, তার জন্য অটোতে উঠে পড়েছিলাম। তো চলো এবার যাওয়া যাক। তারপরে কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম এই দুটো মন্দির দেখার জন্য। তো তারপরে আমরা আস্তে আস্তে ওই মন্দিরের দিকে উঠতে শুরু করেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, আর আমি যা যা দেখছি আশা করছি তোমাদের সাথেও শেয়ার করতে পারছি। তো তোমরা কিন্তু অবশ্যই আমার এই ভিডিও পুরোটা দেখবে, স্কিপ না করে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আরও নতুন নতুন ভিডিও, প্রত্যেক দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো, এই মন্দিরে ওঠা মাত্রই কিন্তু আরও নিচ দিয়ে একটা প্লেন যাচ্ছিল, আর এটাও আমি ভিডিও নিয়ে নিলাম। এই বিষয়গুলো যেন বেশি ভালো লাগছিল। আর তারপরে এখন তো সবে পুরীতে যাচ্ছি, পুরীতে আমরা মোটামুটি 4-5 দিন থাকছি। তো কি কি করছি সেটাও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। আর সেই ভিডিওগুলো সবার আগে তোমাদের পাওয়ার জন্য আগে কি করতে হবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। ওই মন্দিরটাতে পুজো হচ্ছিল, ভুবনেশ্বর মন্দির যত সম্ভব ওটা। তারপরে চলে আসলাম আমরা বুদ্ধ মন্দির দেখতে। তো পাশাপাশি ছিল দুটো মন্দির, মানে এক সাইড দিয়ে ওটাতে উঠতে হলো আর এক সাইড দিয়ে এটাতে। তো এই জায়গাটা এসে যে আমার কী শান্তি লাগছিল আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। যেমন সুন্দর মন্দিরটা, তেমন সুন্দর পুরো চারপাশ, আর তেমন সুন্দর একদম শান্ত পরিবেশ। আর এত সুন্দর হাওয়া বইছিল, মানে মনে হচ্ছিল যেন একটা কোথায় না কোথায় বসে আছি। আর এখান থেকে তো কিছুতেই উঠতে মন বলছিল না, কিন্তু কিছু করার নেই, বেশিক্ষণ সময় তো আর কাটাতে পারি না। আর এটা যদি বাড়ির পাশে হতো আমি তো প্রতিদিন বিকালবেলা বসে থাকতাম, কিন্তু ওই যে যেতে হবে, কারণ আমাদের তো একটা নির্দিষ্ট সময় দিয়েছে যে এই টাইমের মধ্যে তোমরা ঘুরে তাড়াতাড়ি আবার চলে আসবে, তারপরে বাসে উঠতে হবে। তো চলো, এই জায়গাটা দারুণ ছিল। তো তারপরে আমরা ঘুরে ফিরে কিন্তু আবার চলে আসলাম আমাদের বাসের কাছে। দেখতেই পাচ্ছ পুরো সন্ধ্যা নেমে এসছে, আর এখন যাব আবার বাসে করে পুরী। তো চলো, আর বেশিক্ষণের রাস্তা হয়তো নয়, তো আমরাও আর পারছি না জার্নি করতে, মানে ভীষণই কষ্ট হচ্ছে। তো চলো যাওয়া যাক। এবার আমরা বাসে করে কিন্তু চলে এসেছিলাম একদম বাস স্ট্যান্ডে, নেমে পড়েছি। এবার যাব পুরীতে, পুরো মেন যে জায়গায় যাওয়ার জন্য আমরা বেরিয়েছিলাম। তো শুনলাম আমাদের বাস যেখানে দাঁড়িয়েছে, মানে এই বাস স্ট্যান্ড থেকে আরও অনেকটা ভিতরের দিকেই যেতে হবে, তারপরে আমরা আমাদের যে লজটা নিয়েছে সেখানে পৌঁছবো। তো সে কারণে চলে আসলো আমাদের অটো। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপরে এখন অটো করে আমরা যাচ্ছি। আমরা এখনও জানি না যে আমাদের লজটা কেমন বা কীরকম নিয়েছে লজ, ঠিক আছে, আমরা কিছুই জানি না। আমরা শুধু জিজ্ঞাসা করছিলাম যে এখান থেকে কতটা ডিস্ট্যান্স। তো দেখতেই পাচ্ছ এই যে এই লেখাগুলো দেখতে পাচ্ছ, তো কত কিলোমিটার হ্যান ত্যান সবই লেখা আছে। তো
আমরা এগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। তো বেশ ভালো দূর, অনেকটাই দূর। তো এখন আমার এই মুহূর্তে কিচ্ছু মনে হচ্ছে না, মানে মনে হচ্ছে আমি গিয়ে আগে ফ্রেশ হয়ে তারপরে মানে ঘুমাতে পারলে বাঁচি। 2 দিনের জার্নি আর আমি তো এক ফোঁটাও ঘুমাইনি, মানে একটুও ঘুমাইনি বাসের মধ্যে, পুরো জেগেই বসেছিলাম। আর রাস্তাগুলোও যেন অন্যরকম সুন্দর, এক অন্যরকম অনুভূতি। তো যাই হোক, অবশেষে কিন্তু আমরা পৌঁছে গেলাম আমাদের যে লজ নিয়েছে সেই লজ। তারপরে আমাদের রুম দেওয়া হলো আর আমরা রুমে গিয়ে কিন্তু ফ্রেশ হয়ে তারপরে রেডি হয়ে চলে আসলাম ডিনার করার জন্য। এদিকে আমাদের রাঁধুনিরা কিন্তু রান্নাও কমপ্লিট করে ফেলেছে এই সময়ের মধ্যে। চলো দেখি এত জার্নির পরে আবার মেনুতে কি আছে, কারণ সবারই তো শরীর, সবারই কষ্ট হয়। তো আমাদের আজকে রাতের মেনুতে ছিল আর এদিকে শুনতেই পেলে আলোচনা হচ্ছিল আমাদের জগন্নাথ মন্দিরে পুজোটা কবে দেওয়া হবে। এদিকে শুনতেই পেলে আমাদের জগন্নাথ মন্দিরে কবে পুজো দেওয়া হবে সেই দিনটাই ঠিক করা হচ্ছিল, কারণ পুজো দেওয়ার আগের দিন তো নিরামিষ খেতে হয়, আর আমরা যেহেতু আমিষ খেয়ে ফেলেছি তার জন্য কালকে পসিবল না, তাই পরের দিন কিন্তু আমরা পুজো দিতে যাবো। আর আজকের ভিডিওটা ছিল এইটুকুই। আর সবাই নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ভালো থেকো, সুস্থ থেকো, আর আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট।